হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেকদিন পর আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি এখানে কবুতরের রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে 2টি কবুতর নিয়েছি। আগের থেকেই ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কেটে নিয়েছি। আমি কবুতরের মাংসের জন্য এভাবে পেঁয়াজ রসুনগুলোকে কেটে নিই। আগের থেকে কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে আসছে। এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়া হলে এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। আদাটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব পরিমাণ মতো পানি আর একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, আর এখানে হলুদ দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর ধনিয়াও দিচ্ছি 1 চামচ পরিমাণ। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কথায় আছে তরকারি মজা হয় কষানোতে। মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমার কষানো হয়ে এসেছে। উপরে এক্সট্রা তেলগুলো বেশি উঠেছে। এখন আমি মাংসগুলোকে একে একে দিয়ে দিব। এখানে মাংসের পরিমাণটা হচ্ছে 2টো কবুতর নিয়েছি মিডিয়াম সাইজের। এখন দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাগুলোর সাথে। মশলার সাথে অ্যাড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিন্তু আমি তরকারিটা আবার চেক করতে চলে আসলাম। দেখতেই পারছেন মাংসের গায়ে কিন্তু এক্সট্রা পানিগুলো বের হয়ে আসছে। আর এইটা দিয়ে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে। যেহেতু কবুতরের মাংস রান্না করতে বেশি সময় লাগে না, আর সেটা যদি হয় বাচ্চা কবুতর, বাচ্চা কবুতরের ক্ষেত্রে সময়টা কম লাগে আর মা কবুতরের ক্ষেত্রে বেশি। আর কথা বলতে বলতে এদিকে আমার কষানোটা হয়ে আসছে। ভালো করে মাংসটা নেড়ে নিচ্ছি। আর কবুতরের মাংসতে কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন। আর এই তো আমার কষানোটা হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমি কিন্তু পানির পরিমাণটা কম দিয়েছি, যেহেতু মাংসটা ভুনা রান্না করব। আর অনেক দিন আমি অনলাইনে আসতে পারিনি। যারা আমার বন্ধু অবশ্যই তারা জানেন। আর যারা এখন আমাকে বন্ধু করেননি অবশ্যই বন্ধু করে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আরও উৎসাহিত হই ভিডিও তৈরি করার জন্য। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন কবুতরের মাংসতে দেওয়ার জন্য একটি পাতিলে আমি কিছু পরিমাণ জিরা টেলে নিচ্ছি। সবগুলো মাংস রেসিপিতে দিয়ে থাকি। আমার ভাজা কিন্তু হয়ে এসেছে। এখন কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর এটাকে আমি বেটে নেব। এই জিরা টালাটা তরকারি নামানোর কিছুক্ষণ আগে অ্যাড করে থাকি। আর তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। চাইলে আপনারাও অ্যাড করতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।